এখন বাজে সকাল ৮টা, রান্না টান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ আমি থালা বাটি গ্লাস নিয়ে বসে পড়েছি, কেননা কালকে হয়েছিল লুচি। আর আমি তো লুচি খেতে ভীষণ ভালোবাসি, তো কালকে লুচি খেয়ে বেশি হয়েছিল কয়েকখান। তো অরিন্দমকে 4টে দিয়েছে আর আমি 3টে নিয়ে বসে পড়েছি। বাবা মায়ের জন্য 2টো করে রেখে দিয়েছি, যেহেতু বাবা আর মা বাসি লুচি না একদম পছন্দ করে না, কিন্তু আমার না বাসি লুচি খেতে বেশ ভালো লাগে। তরকারিটাও গরম করে করেছিলাম আমার ঘুগনি তার সাথে। তো খেয়ে টেয়ে নিয়ে স্নান করবো, এখনও স্নান করিনি, খেয়ে বার হবো। তো স্নান ট্রান আমার করা কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আজকে যাব পাড়াতে আছে ডিউটি, আবার যাব সেন্টারে। সো হাই এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? তো তোমাদের আশীর্বাদে বেশ ভালো আছি। তো আজকে হলো বৃহস্পতিবার, স্নান ট্রাং সব করা হয়ে গেছে। যেহেতু আজকে আমার সেন্টার আছে, তো সেন্টারে যেতে হবে, 11টা সেন্টার। তো আজকে একটু তাড়াতাড়ি বার হবো, কেননা কটা বাড়ি সার্ভে করবো। সার্ভে করে একেবারে ডাইরেক্ট সেন্টারে যাব। তো তাই ভাবলাম আজকে 10টার সময় বার হবো। এখন বাজে 9:30। তো বার হবো, এবারে শুধু ঠাকুরকে দেবো, ঠাকুরকে দিয়েই বার হয়ে যাব। আর এখন তো ওয়েদারটা এত ভালো, মানে কদিন তো বৃষ্টি হচ্ছে, আমাদের রেগুলারই বৃষ্টি হচ্ছে। আজকে সকাল থেকেও বেশ বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন একটু রোদ টাইপের, মানে একটু মানে আকাশ একটু হাসছে। তো সকাল থেকে কিন্তু একটু মানে মুখটা একটু ভার টাইপের করেছিল আকাশটা। আর একটু বা রোদ না দিলে ভালো লাগে না, কেননা জামা কাপড় একটুও শুকাচ্ছে না গাইস। তো আজকে একটু মাথা ঘষেছি, এত মাথায় ময়লা হয়েছে গাইস, মনে হয় মাথাতে উকুন হয়েছে। তো চুল গাছে, কিন্তু আমার মাথায় উকুন হয় না, মানে আগাগোড়ায় আমার মাথা, জানি না সবাই বলে আমার তেতো মাথা না কি বলে, আমার মাথাতে মানে উকুন ঢুলে না অটোমেটিক গায়ে দিয়ে বয়ে এমনিতেই মানে দেখবো হাতে বাচ্চে কিংবা গায়ে বাচ্চা অটোমেটিক পড়ে যায়, কেন জানি না, আমার মাথায় উকুন থাকে না। তো এসছি আজকের আমের পল্লব পাড়ার জন্য, কেননা আজকে হলো বৃহস্পতিবার, আমের পল্লবগুলো পাল্টাবো। তো তার জন্য ছাদে এসছি। আর ছাদে তো অনেক দিন আসা হয় না, তো ছাদে আসা সত্যিই টাইম পায় না। গাছ টাছগুলো দেখতে পাচ্ছ, ঘাসে আমার কি হয়েছে, পরিষ্কারও করা হয় না। এই দেখো, এগুলো কালকে মানে একটু উঠেছি রাতের দিকে, মানে রাতের দিকে কি সরি ওই এই 5টার দিকে উঠেছিলাম, উঠে এটা পরিষ্কার করেছি। না হলে দেখতে পাচ্ছ এইগুলো ঘাস দেখো। তো যাই হোক, ছাদে তেমনভাবে ওটা হচ্ছে না বলে মানে ছাদে চফে ঘাস টাস পুরো ভর্তি হয়ে গেছে, এখন তো ছাদেই আসি না। তো আজকে এসছে, আজকে বেশ একটু রোদ দিয়েছে, কদিন ধরে তো বৃষ্টি পড়েছে, জামা কাপড়ও শুকাচ্ছে না, মানে গরম হলেও সমস্যা, বর্ষা পড়লেও সমস্যা, মানে সব দিকে সমস্যা। তা আকাশটা কোথায় যাবে বলো? তা চলো, আর জানো তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। তো কদিন আগে আমি একটা রজনীগন্ধা গাছ বসিয়েছিলাম, তোমরা জানো, তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। গাছটা একটু মরা টাইপের, এত সুন্দর ফুল হয়েছে, তোমাদেরকে কি বলবো। সেই দেখতে পাচ্ছ, ওই দেখো, সেই দেখো লাল বালতিতে। তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে একবার দেখায়। আর আজকে ভাবলাম ওই রজনীগন্ধার 2টো ফুল তুলে নিয়ে আজকে হলো আমার গোপু সোনার পায়ে দেবো, তাই ওপরে এসেছি। আর চোখ দেখতে পাচ্ছ গাইস লাল হয়ে গেছে, জানি না এই চোখটায় কালকে সেন্টার থেকে আস্তে আস্তে চোখে যে কি পড়লো কি হলো কিছুই বুঝতে পারছি না। এই দেখো, মানে চোখটা অটোমেটিক লাল হয়ে গেছে, আর মানে খ্যাচ খ্যাচ করে বাজছে, মানে সমস্যাও হচ্ছে, মানে ভালোভাবে তাকাতে পারছি না, মানে সমস্যা হচ্ছে। আর চোখ জিনিস জানো তো, কিছু একটা পড়লে যেন খ্যাচ খ্যাচ মতো হয়, তো কেমন একটা প্রবলেম হচ্ছে, কিন্তু কি করবো, চোখটাও আমার লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ, মাথাটাও। তো চলো ব্যাক ক্যামেরা একবার দেখাই তোমাদের গাছটা কেমন হয়েছে। এই দেখো গাইস, গাছটা কত সুন্দর হয়েছে। এই গাছটা কিন্তু যখন আমি বসেছিলাম না, মানে একটু মরা টাইপের, কিন্তু এত সুন্দর। তো আজকে একটা গোপু সোনার জন্য একটু তুলবো, গোপু সোনার পায়ে দেবো, লক্ষ্মী নারায়ণের পায়ে দেবো। আর এই সেন্ট যে আমার এত সুন্দর লাগে কি বলবো। থাক, এই কটা তুলেছি। এই সেন্ট আমার মানে এই রজনীগন্ধা ফুল এর গন্ধটা আমার এত ভালো লাগে, তোমাদেরকে কি বলবো। এটা আমার নাই, প্রত্যেক মেয়েরই বোধহয় ভালো লাগে। কালকে জানো তো, যখন সন্ধ্যে দিতে আসি আমি ওপরে রাতের বেলা, এবার দেখছি হঠাৎ দেখি না আমাদের নিচেই না রজনীগন্ধা সেন্ট বাড়ছে। এখন তো তেমনভাবে ওপরে উঠতে টাইমই পাই না যে ওপরে উঠতে। তো কালকে হঠাৎ দেখছি এত সুন্দর গন্ধ কোথা থেকে আসছে, ওপরে এসে দেখলাম এই যে বাবু এর গন্ধ আসছে। আর এর গন্ধটা
এত সুন্দর লাগে। আর বলো তো এই মানে এই ফুলের গন্ধ শুকলে কোন দিনের কথা বেশি মনে পড়ে? অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে। মানে রজনীগন্ধা, গোলাপের তো কোনো গন্ধ হয় না, কিন্তু গোলাপ খুব সুইট, সবারই বেশি ভালো লাগে। তো চলো, আজকে রোদও বেশি দিয়ে যায়, চোখটা বেশ প্রবলেম হচ্ছে, এত প্রবলেম হচ্ছে চোখটা, চুলটাও ভিজে, যে ভাবলাম একটু মানে শুকাবো, কিন্তু না, ঘড়ির টাইম টিকটিক করে উল্টে যাচ্ছে, আর আমাকেও ঘড়ির সঙ্গে সঙ্গে আমাকেও দৌড়তে হবে। এখন ওই মানে কি বলে না, ঘুষ করে কাজ করলে হবে না, সকালবেলা উঠে আমার দৌড়ে দৌড়ে কাজ করতে হবে। তো সকালবেলা বেগুন ভাজা, ডাল, ভাতটা হয়ে গেছে। আর যেহেতু অনেকটা আজকে বৃহস্পতিবার, একটু ঠাকুরের পুজো একটু দিতে দেরি হয়, তো মাকে বললাম তুমি পটল আলু সয়াবিনের তরকারিটা করো, আমি ঠাকুরকে দিয়ে আসি। যেহেতু বৃহস্পতিবার একটু লেট হয়, তার জন্য আর অনেকটা আজকে একটু তাড়াতাড়ি বার হবে, একটু পাড়াতেও যাব, পাড়াতে গিয়ে যেহেতু আজকে জ্বরের রিপোর্টটা দিতে হবে, জ্বরের রিপোর্টটা কালকে যায়নি, কালকে তো ওই ইয়েতে গেছিলাম, পালপাড়াতে গেছিলাম, তো আজকে জ্বরের রিপোর্টটা পাঠাতে হবে। জ্বরের রিপোর্টটার জন্য আমি যখন ডিউটিতে যাই, আমার মাম্মামের এই মুখের হাসিটা দেখে গেলে আমার সারাদিন মানে এত আমি হ্যাপি থাকি। কিন্তু আমার মাম্মাম যখন ওই যাওয়ার সময় কান্নাকাটি করে, তখন আমার মুড একদম ভালো থাকে না। কিন্তু এই যে মুখের হাসি দেখে আমি যে বার হই, মানে আমার সারাদিনটাই আমি মনে হয় যে আমার মাম্মাম খুব ভালো আছে। এর মুখের হাসিটা যখন দেখে যায় না, সত্যি আমি হ্যাপি থাকি। আর এই যখনই আমি বার হওয়ার সময় কান্নাকাটি করে না, তখন সারাদিনটাই আমার মুডটা খারাপ হয়ে যায়। আর এই যে সুন্দর হাসি দেখে গেলাম, আর তোমরা একটু মিমিতে হেসে দাও, বলছে আমার মাম্মাম। আর এই চুল টেনে টেনে উফ, দেখ লাগছে তো। আমার মাম্মামের সবসময়ই গরম হয়, ওই জন্য দেখতে পাচ্ছি সবসময় ও খালি গায়ে থাকে। তো চলো বার হয়ে যায়। আরে ছুচু করো, আমরা যদি বলি আরেকটু করে দাও, আরেকটু করো, আরেকটু ছুচু করো, ওকে যেটা বলা হয় ও সেটাই করে, একটু ছুচু করো, এখন করবে। তো চলো বার হয়ে যায়, অনেকটা লেট হয়ে গেছে।